অতিরিক্ত গোস্ত খাওয়ার ফলে যদি হজমের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তাহলে ঘরোয়া পদ্ধতিতে এর সমাধানের উপায় কি? তো এখন যেহেতু কুরবানির ঈদ সিজন চলতেছে গরুর গোস্ত ও ছাগলের গোস্ত খাওয়ার, আর অতিরিক্ত গোস্ত খেলে হজমের সমস্যা দেখা দিবে, এটাই স্বাভাবিক। এই সমস্যাগুলো দেখা দিলে ঘরোয়া পদ্ধতিতে সমাধানগুলো করবেন কিভাবে, এমনই 6টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যার প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শেষের বিষয়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য কোনো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ উপাদানগুলো আপনারা জেনে নেবেন। তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে আপনারা নিজেরা ঘরে বসেই সমাধান করতে পারবেন। তো চলুন আজকে আলোচনা করা যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা গ্যাস্ট্রিকের এবং হজমের সমস্যাগুলো সমাধান করবেন। তো ১ নম্বরে আছে হচ্ছে আপনারা আদা এবং লেবু পানি। এটা খাওয়ার নিয়ম হচ্ছে ১ কাপ পরিমাণ গরম পানিতে সামান্য পরিমাণ আদা কুচি করে দিবেন এবং সামান্য পরিমাণ লেবু চিপে দিবেন, দিয়ে এই পানিটা পান করবেন। আশা করা যায় আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এবং হজম সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে সামান্য পরিমাণ মধু মিক্স করতে পারেন। এরপরে ২য় নাম্বারে আছে হচ্ছে পাঁচফোড়ন ভেজানো পানি। আর এটা খাবার নিয়ম হচ্ছে ১ কাপ পরিমাণ গরম পানিতে ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন ভিজিয়ে রাখবেন। যখন পানিটা ঠান্ডা হয়ে আসবে, পাতলা তেনা দিয়ে ছেঁকে নিয়ে আপনার পানিটা শুধু পান করবেন। আশা করা যায় আপনার গ্যাস্ট্রিকের যত ধরনের সমস্যা আছে এবং হজমের যে সমস্যাগুলো আছে, আপনার যদি হজম শক্তি কম থাকে, সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং অত্যন্ত ভালো উপকার পাবেন। ৩ নম্বরে আছে অতিরিক্ত ঠান্ডা পানি এবং কোমল পানীয়গুলো এড়িয়ে চলুন। কেননা অতিরিক্ত ঠান্ডা পানি এবং কোমল পানীয় এগুলো আপনার হজম শক্তি কমিয়ে দেয়, যার ফলে আপনার পেটে গ্যাস তৈরি হয়। পক্ষে ০.৫ ঘন্টা পরে আপনারা ঠান্ডা পানিটা পান করবেন। আর কোমল পানি এড়িয়ে চলাটাই সবচাইতে বেশি ভালো। ৪ নাম্বার বিষয় হচ্ছে আপনি খাবার পরে কিছু পরিমাণে হাঁটাহাঁটি করুন। এতে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং আপনার পেটে গ্যাস জমতে দেবে না। আর পেটে যদি গ্যাস না জমে, আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা বা পেট ফেঁপে থাকা বা বদহজম এগুলো কোনো কিছুই হবে না। ৫ নম্বর বিষয়, আ খাবার সময় অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন। সামান্য পরিমাণ করে খান। কিছু দরকার হলে কিছুক্ষণ পরে খাবার খান। একসাথে অতিরিক্ত খেলে এতে আপনার হজম শক্তিতে বাধা সৃষ্টি করে এবং আপনার পেটে গ্যাস তৈরি করে। আর এগুলোর মাধ্যমে আশা করা যায় যে আপনার সমস্ত সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার সমস্যা সমাধান না হয়ে যায়, ৯ নাম্বার বিষয় হচ্ছে আপনারা যদি এগুলো খাওয়ার পরেও বা এগুলো নিয়মকানুন মেনে চলার পরেও যদি গ্যাসের সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা গ্যাস্টোবিন নামে যে পাউডারটা আছে সেই পাউডারটা আপনারা সেবন করতে পারেন। এটা খাবার নিয়ম, সকালে এবং রাত্রে ১ গ্লাস পানির সাথে ১ চামচ পরিমাণ ভিজিয়ে খেতে হবে। এটা যদি আপনি খেতে পারেন, আপনার গ্যাসের যত ধরনের সমস্যা আছে, আপনার বদহজম, টক ঢেকুর ওঠা, বমি, বমি ভাব আসা, বুকে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য, বাথরুম ক্লিয়ার না হওয়া, এক কথায় গ্যাস্ট্রিকের যত ধরনের সমস্যাগুলো আছে সকল সমস্যা